জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ১৬তম দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সোমবার প্রথম দিনের জবানবন্দিতে মাহমুদুর রহমান ২০০৮ সালের নির্বাচন, পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন, বিতর্কিত ৩ নির্বাচন, জুলাই আগস্টের গণহত্যা সহ নানা প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠা নেপথ্যে বড় ভূমিকা রাখে ভারত। এছাড়া জাতীয় পার্টি ১৪ দলের নেতারা সহ বিভিন্ন পেশায় থেকে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে তাদের নাম বলেন মাহমুদুর রহমান। এ মামলায় জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ ৪৬ জন সাক্ষ্য দিয়েছেন। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি ও ২ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ১৯ সেপ্টেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, এবং তার যে সাক্ষ্য খুবই অল্প সময়ে আজকে সাক্ষ্য গ্রহণ বাকি রয়েছে। গতকালকে তিনি সকাল ১১টা ২৩ থেকে একেবারে ৩:৩০-৪টা পর্যন্ত তিনি সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং তার সাক্ষ্যে মোটা দাগে শেখ হাসিনা কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠলেন তার প্রেক্ষাপটেই তিনি বর্ণনা করেছেন। তার যে মূল কথা, সেই মূল কথা যেটি বলা হয়েছে যে শেখ হাসিনাকে আসলে ফ্যাসিস্ট বানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে পার্শ্ববর্তী দেশ ভারত এবং ভারতের হেজিমনি। এবং তিনি গণজাগরণ মঞ্চকে বলেছেন তার সাক্ষ্যে মব কালচারের শুরুটা গণজাগরণ মঞ্চেই করা হয়েছিল, এবং সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৎকালীন আওয়ামী লীগ সরকার সেটি করে একবারে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে যে প্রহসন করা হয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এছাড়া শাপলা চত্বরের গণহত্যা, বিডিআর হত্যাযজ্ঞ, বিতর্কিত ৩টি নির্বাচন, বুয়েটের আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা সহ ১৭ বছরের আওয়ামী লীগের যে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার সবগুলো বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন, এবং তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের ন্যায় বিচার চেয়েছেন, এবং তিনি বলেছেন যে তাদের ক্ষেত্রেও যেন বিচারের নামে প্রহসন করা না হয়। আজকে তার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। খুব অল্প সময় সাক্ষ্য গ্রহণ হবে, এবং এরপরে তাকে জেরা করবেন আসাদুজ্জামান খান কামাল, এবং শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী রয়েছেন তিনি জেরা করবেন। আমরা প্রসিকিউশনের তরফ থেকে আর জানতে পেরেছি যে আজকে দুপুরের পরে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, এনসিপির বর্তমানে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি ট্রাইব্যুনালে আসবেন এবং এসে তিনি তার সাক্ষ্য দেবেন। এবং গতকালকেই চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে এই মামলায় আর 2 জনের সাক্ষ্য নেওয়া হবে, অর্থাৎ যদি নাহিদ ইসলামের সাক্ষ্য আজকে নেওয়া হয়, এরপরে শুধুমাত্র তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে, এবং তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার পরে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হবে। এরপরে যুক্তিতর্ক উপস্থাপন হবে। যুক্তিতর্ক উপস্থাপন করতে এর আগেই প্রসিকিউশন বলছে যে সপ্তাহখানিক সময় লাগে, এরপরে এই মামলাটির রায়ের দিকে এগিয়ে যাবে। আর আজকে রামপুরার একটি মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিচার শুরু করা হবে কিনা সেই বিষয়ে 18ই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদেশ দেওয়ার জন্য। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।